মারা গেলে কবরের আযাব হয় না, সেই দিন আমরা নিজের কষ্ট স্বীকার করে দুপুরের পর থেকে তোমার কোরআনের জন্য বসে আছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দলমত নির্বিশেষে যত ভাই বোনেরা এসেছেন সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া তোমার সব আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছা দাও। বিশেষ করে যেই নবীর সুপারিশ ছাড়া চলতে পারবো না, যেই নবী দুনিয়া তো কেঁদেছে, আখিরাতেও আমাদের জন্য কাঁদতে থাকবে, সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দাও। এই মহেশখালীর বুকে যারা কালিমা নিয়ে শুয়ে আছে সবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আমাদের যারা অসুস্থ আছে সবাইকে তুমি শাফা নসিব করে দাও। জাফর ভাইকে সুস্থতা দান করো। আল্লাহ আক্তার ভাইকে তুমি সুস্থ করে দাও। মালয়েশিয়াতে যেই ছেলে জেলখানায় বন্দী হয়ে আছে, জেলখানার তালা খুলে মর্যাদার সাথে তাকে বের করে আনার ব্যবস্থা করো। তার কামাই রুজিতে বরকত ঢেলে দাও। সকল প্রবাসীদের প্রবাস জীবনকে তুমি রহমত দিয়ে ঢেলে দাও। বিবি বাচ্চা সহ কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে ছেলেগুলো এই মাহফিল আয়োজন করেছে প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ জাফরের যে বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে তাকে দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা তুমি করে দিও। তার শরীরটাকে তুমি সুস্থ করে দিও। আমার যে সুন্দর আলোচনা এখানে করেছে আল মামুন, এখানে আলোচনা করেছে আরো যারা সবার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ আজকের আমাদের সভাপতি মোজাম্মেল ভাইকে তুমি কবুল করো। যেমন তুমি তোমার কোরআনের সূরাকে কবুল করেছো, এইভাবে তার প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আল্লাহ পুরা মহেশখালী সহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমরা পদ চাই না, পদবি চাই না, আমরা চাই তোমার কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। আল্লাহ যত দল আছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। পিতামাতার খেদমত করে তোমারে খুশি করার তৌফিক দান করে দাও। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ সাগরের ভাঙন থেকে মহেশখালীকে হেফাজত করো। আল্লাহ যত ভাই যত কষ্ট নিয়ে হাত তুলেছে কষ্টগুলো দূর করে দাও। সবার মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। মহেশখালীর মেয়েরা বড় ভালো মেয়ে, চট্টগ্রামের মেয়েরা বড় ধৈর্যশীলা, সারা বাংলাদেশের বড় ধৈর্যশীলা। আল্লাহ এই সব মা বোনকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ ভারতে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। যেইভাবে তুমি ইহুদিদেরকে নাস্তানাবুদ করেছো এইভাবে মুশরিকদেরকে নাস্তানাবুদ করে দাও। যারা আমার মুসল্লির গায়ে হাত তোলে তাদের হাতকে অবশ করে দাও। যারা আমার মুসলিম নারীকে লাথি মারে তাদের পাটাকে অবশ করে দাও। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। আমরা সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও। বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। ইসলাম ওদের জন্য সবচেয়ে বড় রহমত, এটা বুঝার তৌফিক তাদেরকে দান করো। আজকের প্রধান অতিথি আমার হামিদ ভাইকে তুমি কবুল করো। আমার জাকিরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরের জামাই জাদিদকে তুমি কবুল করো। আল্লাহ যত মেহমান এখানে এসেছেন কুতুব ভাই সহ সবাইকে কবুল করে নাও। এই মসজিদের খতিবকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি সহ যত আলেম এখানে বসা সবাইকে মাফ করে দাও। আমাদের সব ভাই বোনদেরকে মাফ করে দাও। শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। তোমার হাবিব বলেছে জুমার দিন একটা সময় আছে তুমি আমাদের হাত ফিরিয়ে দিবে না। সেই সময়টা আসর থেকে মাগরিব, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সময়টা আল্লাহ আমাদের সব চাওয়া কবুল করে দাও। আমাদের প্রবাসী ছেলেদের কামাই রুজিতে বরকত ঢেলে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ গুলো জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। হুমায়ুনের আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। হুমায়ুনের চাচা আজকে মারা গেছে কালকে রাতে, মাফ করে দিও। আল্লাহ আমাদের যত মুর্দা সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমাদেরকে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও। আমার এই সুন্দর যুবক কিশোরদেরকে নামাজি বানায়া দিও। আমার মেয়েদেরকে পর্দাশীলা বানায়া দিও।
মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।